এক শহর অসংখ্য লাইন, কেউ তেলের জন্য, কেউ আবার পথের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সবাই থামে একই জায়গায়, অপেক্ষার দীর্ঘ এক গোলকধাঁধায়। তেলের লাইনে দাঁড়িয়ে গাড়ি, আর সেই গাড়ির জন্য থমকে থাকা পুরো সড়ক। রাজধানী যেন নিজেই নিজের গতির পথ রুদ্ধ করে রেখেছে। অবশ্য ঢাকা এমনিতেই গতিহীন, এখন রূপ নিয়েছে স্তব্ধতায়। যে সার্ভিসগুলো জরুরি সেই সার্ভিসগুলো, কিন্তু রাতব্যাপী তেলটা দিলে আমার মনে হয় এই রাস্তাঘাটের এই যানজটটা থাকবে। বসরা তো আর এগুলো করতেছে না, বুঝতেছে না। রোদের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থায় আমাদের চাকরি বাকরি বাঁচানো এখন টাফ ব্যাপার হয়ে গেছে। পাখির চোখে তিলোত্তমা নগরী ঢাকা। সড়ক, মহাসড়ক, অলিগলি কেবল লাইন আর লাইন, যেখানে অপেক্ষমান বাহনের সঙ্গে থমকে থাকা চালকদের মলিন মুখ। পেট্রোল পাম্পগুলোর সামনে শুরু হওয়া লাইন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো সড়ক, ছড়াচ্ছে অলিগলিতেও, ফলে সড়ক হারাচ্ছে তার স্বাভাবিক ছন্দ। একটি লাইন জন্ম দেয় আরেকটি লাইনের। তেলের অপেক্ষার কারণেই স্থবির গোটা শহর। অনেক টাইমের হ্যাম্পার হচ্ছে এখন। আসলে যে আগে যেখানে আধা ঘন্টা যাওয়া যেত, সেখানে দেখা যাইতেছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওইটা মেকআপ ইয়া হচ্ছে। আমরা সময় মতো অফিসে পৌঁছতে পারছি না, আমরা একটা যে কোনো কাজ করতে পারছি না সময় মতো, এই যানজটের কারণে। স্লোথ নগরীতে এমনিতেই কর্মঘণ্টার বালায় রাখা দেয়, তার উপর এখনকার পরিস্থিতি সেই কর্মঘণ্টা গলে যায় অপেক্ষায়। ক্লান্তি জমে ওঠে চোখে মুখে, আর অনিশ্চয়তা হয়ে ওঠে নিত্যসঙ্গী। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, এই পাম্প ওই পাম্প ওই পাম্প, লাইন পাই নাই। টানা 10.5 ঘন্টা আমি লাইনে দাঁড়ানোর পর তেল পাইনি। মাথায় যাওয়ার পরে বলছে যে তেল শেষ। এখন মনে করেন প্রত্যেকটা দিন একই অবস্থা। মহাখালী, বিজয়সরণী, আসাদগেট, বনানী, খিলক্ষেত আর উত্তরা এলাকার নাম যাই হোক, দৃশ্য একটাই। আমরা ভাই রাইড শেয়ার করি, আমরা যদি 25 ঘন্টা, 26 ঘন্টা, 28 ঘন্টা যদি তেল নেই, তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপরে আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তা দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই শহরে এখন জরুরি বলে কিছুই নেই, সবই আটকে আছে একই স্রোতে। সবাই লড়ছে সময়ের সঙ্গে আর হেরে যাচ্ছে প্রতিদিন। যেভাবে জ্যামজট বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগটা আরো বেড়ে যাচ্ছে। সেই বাড্ডা থেকে হেঁটে আসতে হয়, এখন বাস পাওয়া যায় না, আর মেয়েদের তো আরো কষ্ট বেশি হচ্ছে। 10 মিনিটের রাস্তা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেগে যাচ্ছে। অনেক সময় গাড়ি পাচ্ছি না। সংকট শুধু সড়কে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মানুষের পকেটেও। রাইড শেয়ার থেকে গণপরিবহন, সবখানেই বাড়তি চাপ আর বাড়তি হিসাব। ওদের এখন চাহিদা হয়ে গেছে যে দিতে হবে, যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, ওরাও বেশি দাবি করে। তৈলের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে প্রত্যেকটা পাম্পেই দেখা যায় কমপক্ষে 2টা বা 3টা সিরিয়ালে আছে। বেশিরভাগ মোটরসাইকেলগুলি এখানে আটকা থাকে, সেক্ষেত্রে তো এখানে সমস্যা হয়, টাইম টু টাইম পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা। গানের কথাটা যেন এখন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। লাইন এখন এই শহরের এক নতুন পরিচয়। তেলের জন্য লাইন, যানজটের লাইন, আর সবশেষ আছে অপেক্ষার লাইন। তেলের সংকট আর যানজট দুটো মিলেই তৈরি হয়েছে নতুন এক জটিল পরিস্থিতি, যেখানে শ্রম, সময় আর অর্থ সবই এখন আটকে আছে এই লাইনের ফাঁদে। তাই তো দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।